নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে যেহেতু শনিবার, আবার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের বানিয়েছি ফুলকপির মহারানি। দেখুন এই রান্নাটা কিভাবে করেছি। এখানে একটা গোটা আমি ফুলকপি নিয়ে নিয়েছি ছোট সাইজে, নিয়ে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। ফুলগুলোকে গোটা রেখেছি আর ডাঁটিগুলোকে খুব ছোট ছোট করে নিয়েছি, কারণ ফুলকপিগুলো সিদ্ধ করার সময় ফুলগুলো ভালো সিদ্ধ হয়ে যায়, ডাঁটিগুলো কম সিদ্ধ হয়। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল, তাতে ফুলকপিগুলো সব সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো ভালো করে ভাপিয়ে নিলে পোকা থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যায়। দেখুন এখানে ফুলকপিগুলো আমার ভালো করে ভাপানো হয়ে গেছে। একে একে বাটি থেকে সব ফুলকপিগুলো কিন্তু তুলে নেব। এইভাবে আপনারা রান্নাটা করার আগে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেবেন। কড়াইতে দিয়ে দিলাম অল্প সামান্য সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন আমি কিভাবে লাল করে ভেজেছি, আপনারাও এইভাবে লাল করে ভেজে নেবেন। ফুলকপিগুলো আমার হালকা লাল করে ভাজানো হয়ে গেছে, আমি একে একে সব তুলে নিলাম। চলুন এখানে একটা মশলা তৈরি করে নিই। তাতে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আমন্ড বাদাম, এটাকে ভিজিয়ে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। আপনারা এইভাবে খোলা ছাড়িয়ে ব্যবহার করবেন। কাসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি লঙ্কা দিলাম, অল্প সামান্য হিং আর অল্প সামান্য একটু টক দই দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম পেস্টটা তৈরি হয়েছে। দেখে নিন, এইভাবে তৈরি করে নেবেন। কড়াইতে সাদা তেলের মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা কম করে রাখবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে তার মধ্যে মিক্সিং বলে অল্প সামান্য একটু জল দিয়ে সেই জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার অল্প সামান্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোও কিন্তু মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করেছি, আবার ভালো করে ভাজা করেছি, তাই রান্নাটা করার জন্য কিন্তু বেশি সময় লাগবে না। এখানে দেখুন আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু মৌরি, অল্প একটু জিরে, অল্প একটু ধনে, সেটাকে হালকা নাড়াচাড়া করে একটা গুঁড়ো পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়ে সেটাকেও ফুলকপির মশলার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দেব অল্প সামান্য একটু গরম জল। আপনারা চাইলে দুধও এখানে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে দই ব্যবহার করেছি তাই আমি এখানে কিন্তু দুধ দিলাম না, দিলাম অল্প সামান্য একটু গরম জল। দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো। ফুটে গেলে দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না, চিনি না দিলে কিন্তু ভালো টেস্ট আসে না নিরামিষ রান্নায়, তাই অবশ্যই চিনিটা দেবেন। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটাও কিন্তু দেবেন। আর সবশেষে দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে অল্প সামান্য নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন এখানে আমার ফুলকপির মহারানি একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা খুব সহজ, তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। সকলকে ধন্যবাদ। দেখা হবে আবার পরের একটা নতুন কোনো রেসিপি নিয়ে।